2025 এর অলরেডি ফার্স্ট রাউন্ড, অর্থাৎ আপনাদের প্র্যাকটিস সেশন। সবাই আসলে মেকআপের ব্যাপারে একটা উইকনেস কাজ করে, ওই জায়গাটা ওই ভালো লাগা থেকে আসলে আমার দেখা। আর পাশাপাশি মানে আমার মনে হয় যে এটা একটা ভালো ক্যারিয়ার, আমার যেটার প্রতি আগ্রহ আছে। আমি ক্যারিয়ার পারপাসে কিছুটা জানি, আমি যদি একটু ভালো করে জানি তাহলে হয়তো বা ক্যারিয়ার হিসেবেও আমি এটা নিতে পারবো, ভালো করতে পারবো। আর শাহিদা আপু যে এই যে এই ধরনের যে প্রোগ্রামগুলো শাহিদা আপু করে, আমি হচ্ছে অনলাইনে দেখেছি আপু যে ঠিক আসলে আমাদের দেশের অনেক বড় বড় বিউটিশিয়ানরা এখান থেকে কোর্স করে তারপর একটা নিজেদের ক্যারিয়ার করেছে। তো ওই জায়গাটা থেকে আসলে আমি ইচ্ছা আগ্রহ পেয়েছি যে আমিও করি, কিন্তু এই লাইনেই আছি, কিছুটা জানি, আর একটু যে একটু শিখে নিজে কিছু একদম পারফেক্ট। লাইনার দিয়ে ফেলেন, লাইনার দেন, আমি কালো কালো। হ্যাঁ একদম ঠিক আছে। না না আর দিতে হবে না, না হলে শেয়ার করে মেকআপ না করে এটা আপনার দিক থেকে কি করতে পারেন। মাস্কারা দিয়ে এদিকে আসুন, দূর থেকে জুম আউট করে আসে, দূর থেকে জুম আউট করে পার্টিসিপেন্টের দৃষ্টি আকর্ষণ করছি। এভরি টেকনিক খুব ডিটেলসে শিখিয়ে দিয়েছে, আজকে সেটা প্র্যাকটিক্যাল হচ্ছে এবং আমরা আশা করছি এটা থেকে একটা খুব ভালো আউটপুট পাবো এবং অনেক মেকআপ আর্টিস্ট, ঠিক আছে ঠিক আছে, এবং অনেক ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট এবং দেশের বাইরে থেকে অনেকে এসেছে আমি দেখলাম, এবং অল অফ দেম ভেরি গুড ফিউচার লাইফ। এবং শাহিদার এই মেকআপ ক্লাসে যারাই এসেছে আমার মনে হয় তারা অনেক কিছু আপনার একটা লাইন একটু যোগ করবেন, যাদেরকে আপনি দেখলেন, মনে করেন দেখে ফেলেছেন বা হেঁটেছে, ওদেরকে মানে ব্রাইডাল হিসাবে কেমন লেগেছে, এবং যারা নতুন পুরাতন সাজিয়েছে ওদের সাজটা আপনার চোখে কেমন লেগেছে একজন বিচারক হিসেবে? আমি যাদেরকে দেখছি মোটামুটি সবাই ভালো করছে, পুরোপুরি হলে বলতে পারবো, কিন্তু আমি হেঁটে যতটুকু দেখছি যে অ্যাটলিস্ট বেসটা ওদের অনেক সুন্দর হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, এবং পুরো শেষ হলে আমি বলতে পারবো কেমন আউটপুট আসছে। ঠিক আছে, এই যে আমার পেটটা যাবে না, ওই যে আছে না, ওই যে ব্রু যে আইব্রো যে শার্প করে ওটা কোথায়, ঠিক না মানে হ্যাঁ মাস্কারার ব্রাশের মতো দিতে বৃষ্টি কোথায়? বৃষ্টি বৃষ্টি আপুকে ডাকছে, আপু শাহিদা আপু। পর্যন্ত 22 থেকে 23টা জেলার স্টুডেন্টদেরকে ট্রেন আপ করেছি গিয়ে এবং তারাও আসে। সো সব কিছু মিলে আমি চিন্তা করলাম যে একটা বছরে আমার যতগুলো স্টুডেন্ট বের হবে তাদের মধ্যে থেকে আমি কেন পিক করব না, যারা আমার সাথে কাজ করার সুযোগ পাবে। সেই সুবাদেই হচ্ছে আজকের আমাদের এই টপ 10 ম্যাপঅ্যাপ মুয়া একটা কম্পিটিশন। এখানে আমি অলরেডি 50 জন স্টুডেন্টকে 80 জন স্টুডেন্টকে আমি হচ্ছে ট্রেন আপ করিয়েছি। তাদের মধ্যে থেকে 50 জন একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করছে। এই 50 জন থেকে আমরা 10 জনকে পিক করব, যারা হবে এবছরের ম্যাপঅ্যাপ মুয়া উইনার, টপ 10 ম্যাপঅ্যাপ মুয়া। এরা হচ্ছে এই উইনার হওয়ার পর থেকেই হচ্ছে আমার সাথে তারা কাজ করার সুযোগ পাবে এবং তাদের ক্যারিয়ারে যত প্রকার হেল্প কিংবা সাপোর্ট কিংবা সাজেশন লাগে এটা আমি প্রোভাইড করি। এই যে যারা আপনার থেকে শিখছে, এরকম স্টুডেন্ট আমার অনেক আছে, যারা আমি আজকেও বলবো যে আজকেও আমার একজন স্টুডেন্ট এসেছে যে সে হচ্ছে RTV নিউজ প্রেজেন্টার আপনাদের মিডিয়া সেক্টরে।
বাট ও চাচ্ছে যে ও ক্যারিয়ারটা একটু চেঞ্জ করে ও নিজেকে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট করবে। এবং আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দেশের বাইরে চলে যাবে, তারা দেশের বাইরে, বাংলাদেশে আমরা অনেক অহরহ হ্যান্ডস পাই, অ্যাসিস্ট্যান্ট পাই কাজ করার জন্য, কিন্তু দেশের বাইরে কিন্তু আমাকে অল ওভার মেকআপ, হেয়ার সব কিছু একা করতে হয়। সো এই স্টুডেন্টগুলো মেকআপ ট্রেনিং করে আলহামদুলিল্লাহ আমার সার্টিফিকেট নিয়ে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি কানাডাতে, লন্ডনে, তারা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট কাজ করছে। আমার আজকেও একটা স্টুডেন্ট এসেছে অস্ট্রেলিয়া থেকে, এবং বেচারি আজকে হচ্ছে এপ্রিল মাস, গত নভেম্বরে সে বুকিং করেছে ক্লাসটা, আমরা পোস্টপোন করেছি, সে টিকিট পোস্টপোন করে আবারও এসেছে। এবং আমার কাছে আমার কয়েকজন প্রিয় স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট আছে, উনি ছিলেন একজন ফার্মাসিস্ট। সো উনি আসলে ওনার পেশাটাতে উনি মজা পাচ্ছিলেন না, প্লাস উনি ঘরে থেকে কিছু করতে চাচ্ছিলেন। তাকে পুরো ডিফারেন্ট একটা ট্র্যাক থেকে এনে আমি তাকে ট্রেন আপ করেছি, এবং এখন আলহামদুলিল্লাহ সে বাংলাদেশে অনেক পপুলার একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে। একদম শেষ প্রশ্ন, ছোট নারীরা আসলে এখন হিসেবে ট্রেনার, এটার আসলে জলজ্যান্ত প্রমাণ আমি নিজেই। আমার শুরু থেকেই সবসময় মনে হতো, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি মার্কেটিংয়ে MBA করেছি, আমার হাজব্যান্ডের হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস, যেটার আমি মার্কেটিং ডিরেক্টর, এবং আমাদের নিজস্ব অফিসেই আমার টাইম দিতে ইচ্ছা হতো না, মনে হতো আমি সব কিছু ঘরে থেকেই করতে পারতাম যদি। সো এই জেনারেশনে আসলে মেকআপ আর্টিস্ট যে প্রফেশনটা, এটা এত নাইস একটা জায়গা মেয়েদের ক্যারিয়ারকে ডেভেলপ করার। প্রথমত তারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, তার মানে তারা বাউন্ড না অ্যাট এ টাইম আমাদের রেগুলার জবের মতো 9টা থেকে 5টা টাইম দেওয়া। তারা চাইলে তারা ঘরে বসেও কাজ করতে পারছে, তারা হোম সার্ভিসও দিতে পারছে, এবং স্যালুন ওনাররাও নিজের থেকেই তারা ট্রেন আপ হচ্ছে ওয়ার্ল্ডের নিউ ট্রেন্ডের সাথে তাদেরকে ট্রেন আপ করার জন্য। এবং আপনারা জানেন যে আমি শুধু নিজেই ট্রেনিং করাই না, ওয়ার্ল্ডের গ্লোবাল ট্রেনারদেরকে বাংলাদেশে এনে আমি বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্লাস অর্গানাইজ করি। সো ওই কারণে আমার কাছে মনে হয় এখন খুবই ইজি, একদম পারফেক্ট এবং 100% প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে খুব সুন্দরভাবে নিজের খরচ এবং ফ্যামিলিকে সাপোর্ট করার মতো একটা ক্যারিয়ার এটা। থ্যাংক ইউ।